ঋণের ভারে জর্জরিত হয়ে রাজীব ও নকিবুল অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। সেটি বাস্তবায়নে নকিবুলের দূরসম্পর্কের আত্মীয় হওয়ায় সহজ টার্গেট হিসেবে বেছে নেন আতাউর রহমানকে। পরিকল্পনা অনুযায়ী রাজীব ও নকিবুল পাশে মির্জানগর যাওয়ার কথা বলে আতাউর রহমানের অটোরিকশা ভাড়া করেন। পরে নির্জন এলাকায় নিয়ে দড়ি দিয়ে গলা চেপে এবং লোহার রড ও হাতুড়ি দিয়ে আঘাত করে আতাউরকে হত্যা করা হয়। এরপর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান তারা। এমন নির্মম ঘটনা ঘটেছে গাজীপুরের কাপাসিয়ায়। পুলিশ জানিয়েছে, ঘটনার পর নরসিংদীর মনোহরদী থানার হাতিরদিয়া বাস স্ট্যান্ডে আল মদিনা এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ কিবরিয়ার কাছে অটোরিকশাটি মাত্র ৪২,০০০ টাকায় বিক্রি করে দুই ছিনতাইকারী। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। পিবিআই জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গত ২২ আগস্ট কাপাসিয়া থেকে মূল অভিযুক্ত রাজীব খানকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে নকিবুল হাসান ওরফে রাকিবকেও গ্রেপ্তার করা হয়। এরপর নরসিংদীর হাতিরদিয়া বাস স্ট্যান্ডে আল মদিনা এন্টারপ্রাইজ নামের একটি দোকান থেকে ছিনতাই হওয়া ওই অটোরিকশাটি উদ্ধার করা হয়। চোরাই অটোরিকশা কেনার অভিযোগে দোকানের মালিক মোহাম্মদ কিবরিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পিবিআই জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারের পর অটোরিকশা বিক্রির ২২,০০০ টাকা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা লোহার রড, হাতুড়ি এবং রশি উদ্ধার করা হয়েছে। সবুজ আলম, ইত্তেফাক।